সোহমের মাথাটা আমার ধারণা একটু মোটা, অত পরিষ্কার মাথা হলে কেউ এই ধরনের যে ধরনের মানে ঘটনা ঘটেছে ও সব কিছু ভুলে গেছে, ও জনপ্রতিনিধি সেই ব্যাপারটা ভুলে গেছে। সোহম চক্রবর্তী কি এমন তালেবর নেতা বা অভিনেতা বা জনপ্রতিনিধি পেট্রোল পাম্পে গিয়ে ঔদ্ধত্য দেখাবে এবং সেই ঔদ্ধত্য মানুষ মেনে নেবে কেন? কি এমন সৃষ্টি, এমন কি করেছে? যদি মানুষ, ওখানকার মানুষ ধরে তাকে কান ধরে ওঠবোস করা, তো এটা তার ঠিক প্রাপ্য শাস্তি ছিল। শিল্পী মহলে প্রথমত প্রতিবাদ করা উচিত। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর কর্মকাণ্ডে রীতিমতো তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহল। জামিনযোগ্য ধারায় অবশেষে সোহমের বিরুদ্ধে মামলা রুজু করলো পুলিশ। কিন্তু পুরো বিষয়টা কিভাবে দেখছেন একাধিক পেশাগত জগতের ব্যক্তিত্বরা, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রায় অভিজ্ঞ সাংবাদিক, 30 বছরের বেশি সাংবাদিকতা করা শরৎ চক্রবর্তী। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল স্বাগত। সোহম চক্রবর্তী যে ঘটনাটা আপনি দেখলেন, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লাথি মারছে মাটিতে ফেলে একটা রেস্তোরাঁর মালিককে, পুরো ঘটনাটা দেখে আপনি কীরকমভাবে রিয়াক্ট করেন? প্রথমত আমি তো ভাবতেই পারছি না, মানে সোহম, আমি যে খুব সোহমের অভিনয় পছন্দ করি তা নয়, কিন্তু তবু বাংলা অনেক দিন ধরে ও ছোটোবেলা থেকে অভিনয় করছে, একটা অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে। ও যে বিধায়ক হয়েছে ও নিজেও জানে না যে ও বিধায়ক, তাহলে এরকম আচরণ করতো না। আর আমি তো ওকে বিধায়ক হিসেবে এখনও মনে করি না, কারণ জনপ্রতিনিধি হতে গেলে যেটা দেবের মধ্যে যতই যাই বলুক, দেবের মধ্যে জনপ্রতিনিধি হবার যে গুণগুলো, ধৈর্য, মানুষের কথা শোনা বা নিজের স্টারডমটাকে ভুলে গিয়ে মানুষের সঙ্গে মেশা, এই ব্যাপারগুলো আমরা এর আগেও যখন আমার মনে আছে যখন অনিল চট্টোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্রে দাঁড়িয়েছিলেন বামফ্রন্টের হয়ে, তার ব্যবহার মানে বাঁধিয়ে রাখার মতন ব্যবহার, মানুষের সঙ্গে জনপ্রতিনিধি হলে অভিনেতা হলে এই দুটোই, অনিল চট্টোপাধ্যায় দুটোই ছিলেন। আর এরকম দুটো অনেকেই আছেন, আমি যাচ্ছি না। আমি এই কারণে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জন্য তার কেন্দ্রে, এবং বিপ্লব চট্টোপাধ্যায়, আমি বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করব না, কারণ তার চেয়ে অনেক এগিয়ে অনিল চট্টোপাধ্যায়। সে জনপ্রতিনিধি হওয়ার কারণে প্রথম তাকে তো অনেক কিছু ভেবে রাখতে হবে। যদি কেউ মানে ব্যায়ামবীর হয়, তাকে যেমন তার ভুঁড়ি হলে চলবে না, তার চেহারার মধ্যে এমন কিছু ছাপ থাকবে না যেটা খেলোয়াড় সুলভ নয়। সেরকমভাবে অভিনেতাদের অথবা জনপ্রতিনিধি দুটোই বলছি, দুটোই মানুষের সঙ্গে কাজ। এই মানুষের সঙ্গে কাজের যে এই মাথায়, সোহমের মাথাটা আমার ধারণা একটু মোটা, অত পরিষ্কার মাথা হলে কেউ এই ধরনের যে ধরনের মানে ঘটনা ঘটেছে ও সব কিছু ভুলে গেছে, ও জনপ্রতিনিধি মানে সেই ব্যাপারটা ভুলে গেছে। সে একটা মোটামুটি একটা অভিনেতা, সেটা ভুলে গেছে। এই জিনিসগুলো জনপ্রতিনিধিদের যদি না থাকে, তাকে কোনো জায়গায়, আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি মানে অভিজ্ঞ একজন নেতৃত্ব দেওয়ার মতো মানুষ, তিনি বুঝতে পেরেছেন যে এখানে সোহমের কোথাও একটা ভুল, ফাউল প্লে বলি সেটা রয়েছে। এবং ঔদ্ধত্য, যেটা সবচেয়ে বড় কথা, যে ঔদ্ধত্য, যে নেতা, যে অভিনেতা, আমরা তো সৌভাগ্য হচ্ছে অনেক বড় বড় মানুষের সঙ্গে মেলামেশা করা, সাংবাদিক হিসেবে অশোক দাশগুপ্ত, অভিনেতা হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী হিসেবে ওস্তাদ রাশিদ খান, এই ধরনের অনেক আরও নাম আছে যেগুলো তালিকায় আমি দিয়ে নিজেকে বোঝাতে চাই না যে এত মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল বা আছে। আমি বুঝতে চাই যে সোহম চক্রবর্তী কি এমন তালেবর নেতা বা অভিনেতা বা জনপ্রতিনিধি, তার এরকম গিয়ে একটা ওইরকম পেট্রোল পাম্পে গিয়ে ঔদ্ধত্য দেখাবে এবং সেই ঔদ্ধত্য মানুষ মেনে নেবে কেন? মানে কি এমন সৃষ্টি, এমন কি করেছে তাকে? আমার তো মনে হয় তাকে এটা তো কান ধরে যদি ওঠবোস করাতো, যদি মানুষ, ওখানকার মানুষ ধরে তাকে কান ধরে ওঠবোস করাতো, এটা তার ঠিক প্রাপ্য শাস্তি ছিল। এই শাস্তি কেউ পাশ থেকে কিছু বললো বা আমি কিছু বললাম, এটাই যথেষ্ট নয়। কারণ এই ধরনের উদ্ধত একটা উদাহরণ যদি ঠিকঠাক দেওয়া যায়, তাহলে বাকিদের ক্ষেত্রে যাদের ভেতরে এরকম সুপ্ত ঔদ্ধত্য রয়েছে বা একটা কিছু ক্ষমতা পেলেই ঔদ্ধত্য দেখানোর যেরকম থাকে অনেকের একটা মানে মেজাজ থাকে, যে আমি অমুক হয়ে গেছি, তমুক হয়ে গেছি, চারটে ল্যাজ গজিয়ে গেছে, এই ধরনের মানুষদের কাছে একটা ঠিকঠাক বার্তা দিতে গেলে সোহমকে দিয়েই অভিষেক যতটা দিয়েছে এটা কিছু না, সামান্য একটা মলম গোছের। কিন্তু এর ভালো ঝাঁঝালো একটা কিছু ওকে শাস্তি না দিলে দল থেকে, আগামী দিনে তৃণমূলের অনেক মানে খারাপের ভালো খারাপ মিশিয়ে একটা দল থাকে, তার মধ্যে এই খারাপ দিক হচ্ছে এই
হোটেলের মালিক বলেছেন সোহম নাকি বলেছে পাওয়ার দেখবি, এটা বলে তার উপর চড়া হয়, মাটিতে ফেলে লাথি মারে সিসিটিভি। ও কি এটা কেউ সিনেমা প্রধানে ও একটা অভিনয় করেছিল, প্রধান দেব আর ও একসঙ্গে। ও যদি এটাকে একটা অভিনয়ের জায়গা মনে করে থাকে ঠিক আছে, সেখানে স্ক্রিপ্ট যেরকম দিয়েছে, কোনো কারোর কাছ থেকে যদি স্ক্রিপ্ট পেয়ে থাকে বা পরিচালনা ওকে যেভাবে করিয়েছে যারা তারা, তাহলে ঠিক আছে। কিন্তু এটা তো বাস্তব নয় ছবিটা। এখানে ও একজন সাধারণ মানুষের মতন ওখানে গেছে, একটা হোটেল হোক একটা জায়গায় হোক সেখানে গেছে, তার দলবল নিয়ে গেছে, সেখানে সে তো ওখানে গেছে কিছু একটা খেতে বা কিনতে বা কিছু একটা করতে, সেটাই যদি তার পারপাস হয়। ওখানে গিয়ে হঠাৎ তার কলার উঁচিয়ে তাকে নিজেকে দেখানো, দেখবি আমার ক্ষমতা, এই তো আমি তো এই রুচিতে একটা মানে শিল্পী মহলে প্রথমত প্রতিবাদ করা উচিত যে তাদের ভাবমূর্তিকে নষ্ট করছে এইভাবে। সোহম সোহম এর আগে করেছে কিনা জানি না, এটা যদি তার প্রথম ভূমিকা হয়ে থাকে তাহলে এখনই সোহমকে শোধরানোর জন্য শিল্পী মহলে অভিনেতা মহলে যারা আছেন, যারা ওকে পরামর্শ দিয়ে থাকেন, যাদের সঙ্গে মেলেমেশা বেশি করে, তাদের উচিত সোহমকে একটা মানসিক গণধোলাই দেওয়া। না অবশ্যই সোহম যেটা বলেছেন যে অভিষেক ব্যানার্জির নামে নাকি খারাপ কথা বলেছেন হোটেল কর্তৃপক্ষ বা হোটেলের মালিক। হোটেল মালিক তো আকাশ থেকে পড়েছেন বলছে, আমি কেন বলতে হোটেল মালিককে আগে হচ্ছে তিনি পাগল কিনা একটা দেখা দরকার, চিকিৎসা। তিনি এরকম কেউ আমি যদি থাকতাম ওই জায়গায়, নিজেকে যদি ভাবতাম আমি হঠাৎ অভিষেক ব্যানার্জিকে রাখতে যেতাম। এইগুলো হচ্ছে কায়দা। এই যে মিথ্যাচার, এই যে হঠাৎ করে তার নেতার নাম করে, আর নেতার জন্য আমি প্রাণ দিয়ে দিয়েছি বা আমি নেতার জন্য ঝাঁপিয়ে অপমান ওকে রোধ করার জন্য, অপমানের প্রতিবাদ করার জন্য আমি এই কাণ্ডটা করেছি, এই যে ব্যাখ্যাটা দিচ্ছে এটা চূড়ান্ত নির্লজ্জকর একটা ব্যাখ্যা। যে ব্যাখ্যা অভিষেক ব্যানার্জি, আবার বলছি, নেতা হিসেবে যে জায়গায় অভিষেক ব্যানার্জি পৌঁছেছেন তার কাছে একটা সোহমকে সঠিক শিক্ষা দেওয়ার মতন জায়গায় তিনি আছেন এবং দেওয়া উচিত। যে আরও তার নাম এরকম হয়তো কোনো জায়গায় মমতা ব্যানার্জির নাম ব্যবহার করতে পারে, মানে এদের কোনো বিশ্বাস নেই। এরা যদি এরকম আচরণ করে, এরা যারা এই ধরনের করে কাণ্ড কারখানা করে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কখনো কোথাও অভিষেক মানে সুবিধা মতন অভিষেক, কোথাও মমতা ব্যানার্জি, কোথাও হয়তো অমুক ব্যানার্জি, অমুক দাস, অমুক চ্যাটার্জি। আমি বলছি এই ধারাটাকে বা এই প্রবণতাটাকে যদি আটকাতে হয়, দলের কর্তৃপক্ষ, দলের যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, তাদের দলের ভাবমূর্তি যদি রক্ষা করতে, সোহমের না দলের ভাবমূর্তি রক্ষা করতে যদি দায়িত্ব থেকে থাকে, তাহলে সোহমকে একটা বড় শাস্তি, শুধু পুলিশের কাছে এফআইআর করা, দলের দিক থেকে এমন একটা শাস্তি, মানে বলে না সাসপেনশন, খেলার ক্ষেত্রে আমরা রেড কার্ড বলি, একটা রেড কার্ড সোহমে প্রাপ্য। না এই লোকসভা নির্বাচনে এই যে বিশাল ব্যবধানে তৃণমূলে জয়লাভ, আপনার কি কোথাও মনে হয়েছে এই জনপ্রতিনিধিদের মাথাটা ঘুরে গেছে? মানে পাওয়ার কি কাজে ব্যবহার করবেন তারা বুঝতে পারছেন না, সিসিটিভি ক্যামেরা ওপেন আছে তারা জানেন না, তার মধ্যে মেরে চলে গেলেন, মানে এইটা কি মাথা ঘুরিয়ে দেওয়া? শিবম, আমার মনে হয় খানিকটা এতে অনেকেরই একটু মাথা ঘুরে যেতে পারে। মানে একটা অপ্রত্যাশিত বা প্রত্যাশিত ফলাফল, যেই ফলাফলটা হয়েছে, এর ফলে অনেকের নেতা, ছোট নেতা, কচি নেতা, উপনেতা যত রয়েছে, তাদের বড়দের কি হয়েছে জানি না, আমি লক্ষ্য করেছি, তারপরে অনেকের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে। এমন দেখ আমরা কি সোহমের মধ্যে এটা আসতে হবে, সোহমের মধ্যে একটা কোনো জায়গায় তো সেই অর্থে সেরা জায়গায় পৌঁছতে পারেনি। এই কিছু এই হঠাৎ করে পেয়ে যাওয়া একটা জনপ্রতিনিধিত্বের দায়িত্ব, কোথায় কোথায় পেয়ে যাওয়া অভিনয়ের চরিত্র, এগুলো ওকে কিন্তু আমি তার উপরে যদি এই জয়, মানে 29টা আসন, আগামী 26শে নির্বাচনে কি আরও হয়তো কি হতে পারে, এই সব ভেবে চিনতে ও নিজেকে অভিষেক ভেবে ফেলেছে। এইটাই ওর ভাবনার মধ্যে আমি পরিষ্কার বলছি একটা অহংকার। এই অহংকারটা কিন্তু অহংকার করার মতন জায়গায় ওই নয়, কোনো ক্ষেত্রেই নয়, নেতা হিসেবে নয়, অভিনেতা। কিন্তু অহংকারটা এলো এই জায়গাটা, আমি তোমার সঙ্গে একমত না যারা এই কথাগুলো বলছে যে দলের সাফল্যটা ওরও মাথা ঘুরে গেছে, আমি মনে করি। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন, এই অধ্যত্ত, এই অহংকার, এই অহমিকার কি আপনি এত শিল্পীদের দেখেছেন, কোথাও গিয়ে শেষ হয়? মানে সৌমিত্র চট্টোপাধ্যায়, রশিদ খান, কারোর মধ্যে এই অহংকার অধ্যত্ত কি আপনি দেখেছিলেন, বা এই অধ্যত্তের শেষ কোথায়? আমি তথাকথিত অধ্যত্ত এই ধরনের, এটা তো একটা মানে অদ্ভুত দৃষ্টান্ত। এই পর্যায়ে কিন্তু কেউ কাউকে আমি দেখিনি এমন। সবাই যারা বড় মাপের হয় না, তারা এত সাধারণ হয়। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা স্টুডিওতে রেকর্ডিং করতে গেছি, আমার এখনও মনে হচ্ছে বাড়ি থেকে ট্যাক্সিটা উনি নিয়েছেন, আমাকে আসতে হয়নি, উনি নিয়ে বলছেন স্টুডিওটা কত খরচ কোথায় বলো, আমি পৌঁছে। আমি দেখলাম স্টুডিওতে নামলেন, আমি যেরকম গেঞ্জি পরেছি প্রায় এরকম একটা গেঞ্জি,
মানে ঘরেও মানুষ এরকম গেঞ্জি পরে, এই গেঞ্জি পরে নেমেছেন এবং প্রত্যেক মানুষের কেউ তখন অত সেলফি তোলার প্রবণতা ছিল না। মানুষ দেখছেন, ঢুকলেন স্টুডিওতে এবং সেখানে গিয়ে নিজেকে যে বড় একটা অভিনেতা বলে যে একটা বিশেষ মানে বিশেষ বলে না যে বলে বিশেষ একটা আকর্ষণ তার প্রতি আছে কি না লক্ষ্য করা, যে ভালো একটা চেয়ারটা এগিয়ে দিল কিনা, কেউ এসে হ্যাঁ দাদা একটু চা দেন স্যার একটু, এই নেই। মানে এতটাই মানে মানুষ যেরকম ঠিক সেরকম তার চরিত্রের প্রতিফলন ঘটলে আমরা তো বলি মানুষটা ঠিকঠাক। সেই ক্ষেত্রে তাকে দেখেছি, অনিল চট্টোপাধ্যায়ের নাম বললাম, তাকে দেখেছি। আমি সাম্প্রতিককালে আমি ঋতুপর্ণা সেনগুপ্ত, তার সঙ্গে যতটুকু সম্পর্ক বা ঘনিষ্ঠতা, তাকেও দেখেছি যে এত বিনয়ী তার মধ্যে। মানে এগুলো আরও অনেকে এই মুহূর্তে আমার নাম মনে হচ্ছে যারা প্রকৃত অর্থে বড় বা ভালো, তারা কিন্তু নিজেদের সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে। সোহম যেহেতু নিজে কোনোটাই নিজে সেই জায়গায় নয়, ফলে নিজের সচেতন না হওয়ার জন্য তার এই কাণ্ডটা সে করেছে। আমি তো মনে করি যে সচেতনভাবে একটা নিজের মধ্যে নিজেকে বড় ভাবা, নিজেকে কেউ কটা ভাবা, এই প্রবণতা তার মধ্যে না আসলে এই কাণ্ড করতে পারতো না। অবশ্যই সত্যি তো, এই কাণ্ড যখন করিয়েছেন তখন প্রশ্ন ওঠে নীতি, রাজনীতি, অভিনেতা, নেতা সব মিলেমিশে সমস্ত সত্তা বিসর্জন দিলে একটা সোহম চক্রবর্তীর মতো ঘটনা দৃষ্টান্ত হয়ে, উদাহরণস্বরূপ হয়ে এই সমাজে থেকে যায়। পরিত্রাণের উপায় কি, মুক্তি পাওয়ার উপায় কি, প্রশ্ন আমার থাকলো। অসংখ্য ধন্যবাদ সরোজদা, ধন্যবাদ। আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।